গভীর রাতে সিজদার মধ্যে কি মজা আছে যারা দিছে তারাই জানে। আপনি প্রত্যেকটা কথা বলেন, প্রত্যেকটা কথা আপনি বলেন যেভাবে মানুষকে বলেন, মানুষকে শোনান, মানুষকে না রবকে শোনানোর চেষ্টা করেন। সিজদায় পড়ে শোনান, আপনি দেখবেন আপনার দিলের হালত কিভাবে পরিবর্তন হয়। আমি একটা ফর্মুলা আপনাদেরকে দেখাই, যখন হৃদয়টা ভারী হয়ে যাবে কষ্টে, দেখবেন চারিদিকে মুসিবত আর মুসিবত, পরিত্রাণের কোনো কিছুই নাই, সে সময় আল্লাহর কসম আপনি একটা সিজদায় পড়েন, আপনি একটা সিজদা দেন। ওই সিজদায় আপনার হৃদয়ের যত সমস্যা আপনি বলেন, ওই সিজদায় আপনি বলেন। একটা সিজদা আমার কথা ধরে আপনি দেবেন, একটা সিজদা দেবেন, শুধু বলবেন আল্লাহ তুমি আমার দিলের হালতকে পরিবর্তন করো। আল্লাহ আমার ইচ্ছা হয় আমি মসজিদে যাইতে পারি না, আমার ইচ্ছা হয় যাই নামাজে দাঁড়াইতে পারি না, আমার ইচ্ছা হয় ভালো কাজ করতে পারি না। একটা সিজদা দিয়ে আপনি একবার বলেন, গভীর রাতে দুনিয়া ঘুমিয়ে গেছে, কেউ নাই, আপনি একটা সিজদায় গিয়ে কথাটা বলেন, দেখবেন দিলের হালত পরিবর্তন হয়ে গেছে। একটা সিজদায় গ্যারান্টি। আপনার ইবাদতের মগজ হচ্ছে ওই সিজদার মধ্যে। ওই সিজদায় আপনি যখন বলছেন সুবহান, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, এই ফেরেশতা লব্বাইক, দেখ আমার বান্দা সিজদায় বলছে সুবহান। আমার বান্দা বলছে যাদেরকে বানাইতে তোমরা নিষেধ করেছো তারা সুবহান বলছে। ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি কথা বলছি, সাব্বাহতানি ইয়া আবদি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি সনহারার জমিনে বলছেন সুবহান, আল্লাহ ডাক দিয়ে বলছেন সাব্বাহতানি আবদি। ও বান্দা, আমার পবিত্রতার প্রশংসা করছো তুমি, আমার পবিত্রতার প্রশংসা করছো। ও বান্দা সাব্বাহতানি আবদি, ও বান্দা আমার পবিত্রতার ঘোষণা দিচ্ছ, আর তুমি অপবিত্র থাকবে এটা হবে না। সাব্বাহতুক, আমি আল্লাহ তোমাকে পবিত্র বানিয়ে দিয়েছি। আপনি বলছেন আলা সুবহানা রাব্বিয়াল আলা, আপনি বলছেন আলা। আল্লাহ বলছে ও ফেরেশতা শুন, বান্দা কি বলে, আলা বলে আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে। যাদেরকে বানাইতে তোরা নিষেধ করেছিলি তারা বলছে, ফেরেশতা এবার তোরা সাক্ষী থাক, আমি কথা বলছি বান্দার সাথে, আলাইতানি আবদি। ও বান্দা আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা তুমি দিচ্ছ, তুই কিভাবে শ্রেষ্ঠ না হয়ে থাকবি? আলাইতুক, আমি আল্লাহ তোকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। আপনি মনে করছেন আপনি নামাজ পড়ছেন, এখানে আপনি নামাজ পড়ছেন না, আপনি রবের সাথে কথা বলতেছেন, আপনি আল্লাহর সাথে কথা বলছেন। আপনার প্রত্যেকটা শব্দের উত্তর আল্লাহ দিচ্ছে, যদিও বা আমাদের কানে শোনার মতো যোগ্যতা। দুনিয়াতে একজন বান্দা ছিল, নাম ছিল মজনু, লায়লা মজনু। এটা একটা বাস্তব একটা চরিত্র, এটা কাল্পনিক চরিত্র এমনটা না, এটা বাস্তব। এই মজনু লায়লার প্রেমে বিমূঢ় হয়ে গেছে, দুনিয়া ভুলে গেছে। তো এই মজনু একদিন মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এক সুফি মরুভূমির মাঝখানে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়েছেন। ওই বান্দা নামাজ পড়ছে, সামনে দিয়ে মজনু যাচ্ছে। মজনু যখন চলে গেছে, বান্দাটা নামাজের নিয়ত ভেঙে দৌড় দিয়ে মজনুকে ধরেছে, এই মজনু তোর কি হয়েছে? একটা মেয়ের প্রেমে পড়ে তুই আমি আল্লাহর ইবাদত করছি এটাও তুই দেখছিস না? আমার সামনে দিয়ে চলে যাচ্ছিস, গুনাহগার হচ্ছিস, শুধু একটা মেয়ের প্রেমে তুই এমন বিমূঢ় হয়ে গেলি। তখন মজনু হেসে বলে, দরবেশ সুফি সাহেব একটা কথা বলবো যদি অনুমতি দেন? বলে হ্যাঁ বলো। আমি একটা মেয়ের প্রেমে পড়েছি মাত্র, লাইলির প্রেমে পড়েছি। লাইলি কিছুই না, একটা মেয়ে, আমি তার প্রেমে পড়েছি, দুনিয়া ভুলে গেছি। আপনি নামাজ পড়তেছেন সেই দিকেও আমার খেয়াল নাই, আল্লাহর কসম আমি আপনাকে দেখি নাই। লাইলার প্রেমে নিজেকে হারিয়ে ফেলেছি। কোন এক বান্দা মরুভূমির মাঝখানে আল্লাহর দরবারে ইবাদতে দাঁড়িয়েছে, আমার নজরে নাই, আমার চিন্তায় নাই, আমি আন্দাজি করতে পারি না। শুধু একজন মেয়ের প্রেমে পড়ে আমি আপনাকে দেখি নাই, আপনি নামাজ পড়ছেন সেটা খেয়াল করি নাই। এবার আমার প্রশ্ন, আমি একজন মেয়ের প্রেমে পড়ে বিমূঢ় হয়ে গেছি, আপনাকে দেখি নাই, আর আপনি তো রবকে মোহাব্বত করে ইবাদতে দাঁড়িয়েছেন, আপনি কিভাবে আমাকে দেখলেন? আপনি কিভাবে আমাকে দেখেছেন? আপনি তো রবের প্রেমে পড়ে ইবাদতে দাঁড়িয়েছেন, আপনি আমাকে কিভাবে দেখলেন? আপনার তো দুনিয়া ভুলে যাওয়ার কথা। আজকে আমাদের ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করে, হুজুর নামাজে দাঁড়াইলে এখানে আজে বাজে খেয়াল আসে, আমি বুঝে পাই না খেয়াল আসবে কিভাবে? আপনি দাঁড়িয়েছেন কার সামনে? এখানে অন্য খেয়াল আসলো কিভাবে? ইমাম কেরাত পড়ছে সূরা ফাতিহা, আপনি সূরা ফাতিহার দিকে একটু গৌর করেন, সূরা ফাতিহার দিকে একটু ধ্যান দেন, আপনার ধ্যান দুনিয়ার দিকে যাবে কিভাবে? ইমাম সাহেব কেরাত পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা তার জন্যে। এই কথা যখন ইমাম বলছে, আমার নজর অন্যদিকে যাবে কিভাবে? তার মানে বোঝা গেল দিলের মধ্যে মহাব্বত নাই। দিলের মধ্যে কি নাই? মহাব্বত। আপনি দাঁড়ান, আজকে থেকে আমি বলছি আপনি দাঁড়ান রবের মহাব্বতে।
আপনি বলেন আমি রবের সামনে দাঁড়িয়েছি, আরে ভাই আপনি এমপি, মন্ত্রী, মিনিস্টার, আপনি চেয়ারম্যানের সামনে দুই হাতকে এভাবে করে আপনি দাঁড়িয়ে থাকেন, কত আদব আপনার ভেতরে, ওই ক্ষমতাকে কত ইজ্জত আপনি করছেন, ওই টাকাকে কত ইজ্জত করছেন। যেই বান্দার ভেতরে না দিন আছে, না ধর্ম আছে, না কিছু আছে, তাকে ইজ্জত দেখাচ্ছেন কত নমনীয় হয়ে, আর আপনি রবের দরবারে দাঁড়াচ্ছেন, আপনার খেয়াল অন্যদিকে চলে যায়। আপনি তো নামে মাত্র মুসলমান, আপনার আখলাকে তো মুসলমানিত্ব বলতে কিছুই নাই। আপনার ধ্যান যাবে কিভাবে অন্যদিকে? আপনি দাঁড়ান রবের দরবারে, মোহাব্বত নিয়ে দাঁড়ান, দুনিয়া উল্টে যাবে, আপনার ধ্যান অন্যদিকে যাবে না। একটা সময় মদিনায় তৈবার মধ্যে ছিল, ওই তারিখটা ছিল 29শে রমজান, অর্থাৎ ঈদ উল ফিতরের আগের সময় আমাদের মধ্যে একটা আমেজ সৃষ্টি হয়, একটা আনন্দ উল্লাস সৃষ্টি হয়। ঈদের আমেজ আমাদের সন্তানদের ছেয়ে যায়। একজন বন্ধু আরেকজন বন্ধুকে ডেকে নতুন কাপড়, বাবা কি দিয়েছে, মা কি দিয়েছে, এগুলা দেখায়, খুলে একজন আরেকজনের সাথে আনন্দ শেয়ার করে। মদিনায় তৈবার মধ্যে 29শে রমজান একটা দিন আসছে। মদিনায় তৈবার দুইজন ছোট্ট ছোট্ট সন্তান আছে, একজনের বয়স 5 বছর, একজনের বয়স 4 বছর 4 মাস, দুজন ভাই, দুইজন ফুটফুটে ছোট মাসুম বাচ্চা মদিনায় তৈবার রাস্তা দিয়ে হাঁটতেছে। বন্ধু বান্ধব নতুন কাপড় কুলে কুলে দেখাচ্ছেন, তারাও দেখছেন, কিন্তু অন্তরের মধ্যে একটা চাপা কষ্ট, কারণ এখনো নতুন কাপড় পাই নাই। পাবে কোত্থেকে? যেই ঘরের বাসিন্দা, ওই ঘরে তো খাবারের জন্য কিছুই নাই, চুলার মধ্যে আগুনও জ্বলে নাই অনেক দিন। সবার ঘরে আনন্দ আছে, আর তাদের ঘরের মধ্যে সবর আছে আর দুয়া আছে। ওই দুই বাচ্চা রাস্তা ধরে হাঁটছে, ঘরের দিকে যাচ্ছে, ঘরের দরজা খুলে দেখে মা নামাজের মধ্যে বসে আছে। দুই সন্তান মায়ের দুই রানের মধ্যে মাথা রেখেছে, মাও তাদের কেমন মা, বসেছে যাই নামাজে। কে যাই নামাজে বসেছেন জানেন? যিনি হচ্ছেন সৈয়দা, যিনি হচ্ছেন তৈয়বা, যিনি হচ্ছেন তাহেরা, যিনি হচ্ছেন জাহেরা, ফাতেমাতুজ জোহরা। এমন একজন সৈয়দা মাসাল্লায় বসেছেন, যে সৈয়দাকে আল্লাহ এত বেশি তাহারাত দান করেছেন, তৈয়বা বানিয়েছেন। পৃথিবীর বুকে যত মহিলা আছে, তারা এক মাসে 30 দিনে নামাজ পড়তে পারে না, কিছুদিন নাপাকে অবস্থায় থাকে। আর এই সৈয়দাকে এমন তৈয়বা আমার আল্লাহ বানিয়েছেন, তাহারা বানিয়েছেন, উনি 30 দিন আল্লাহর ইবাদত করেছেন। সুবহানাল্লাহ। নাপাকে উনাকে স্পর্শ করতে পারে নাই। ইনার তাহারতের গ্যারান্টি কার হাতে? আল্লাহ এনাকে এমন পবিত্রতা বানিয়েছে। সে সৈয়দার 2 রানে 2 শাহজাদা, একজনের নাম হচ্ছে ইমাম হাসান আলাইহিস সালাম, আর একজনের নাম হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। দুইজনে এসে বায়না ধরেছে, মা সবার ঘরে নতুন কাপড় দেখলাম, আমাদের কাপড় কই? আচ্ছা, যার ঘরে চুলা আগুন জ্বলে না, এমন এক মাকে যদি সন্তানের এই আবদার শুনতে হয়, বুকের মধ্যে কষ্টটা কত বেশি হবে চিন্তা করেন। সৈয়দা বলছে, বাবা তোমাদের কাপড় লাগবে? বলে হ্যাঁ মা লাগবে, সামনে ঈদ আসতেছে, আজ 29 তারিখ, রাতে যদি চাঁদ উঠে কালকে ঈদ, মা আমাদেরকে কাপড় দিবা না? বলে হ্যাঁ দেব, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের জন্য কাপড় পাঠাবেন। কে দেবেন? আল্লাহ দেবেন, আল্লাহ তোমাদের জন্য কাপড় দেবেন। এই কথা শুনে সন্তানদের হৃদয়ের মধ্যে আশার আলো জেগেছে, ঈদের আনন্দ তাদের অন্তরে জেগে উঠেছে। মা বলেছে কাপড় দেবে, এমন মা যেই মা জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলে নাই। মা বলেছে আল্লাহ দেবে, আল্লাহ দেবে। ছেলেরা বাহিরে গেছে খেলার জন্য, হৃদয়ের মধ্যে উৎফুল্লতা আছে, আনন্দ আছে, কাপড় আসবে আমাদেরও, আমরাও নতুন কাপড় পরবো। খেলছে চারিদিকে, আর সৈয়দা জায়নামাজে হাত তুলে দিয়েছে, আল্লাহ আমি আমার ভরসায় বলি নাই, তোমার ভরসায় বলেছি। আল্লাহ জানি আমার কাছে কিছুই নাই, কিন্তু তোমার কাছে সব আছে। আল্লাহ আমি জানি আমার কাছে কোনো কিছুই নাই, তোমার কাছে আছে, তোমার ভরসায় বলেছি। হ্যাঁ, আল্লাহর দয়া কাকে বলেন জানে? আপনার ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, ওটার নাম আল্লাহর দয়া নয়। আল্লাহর দয়া হচ্ছে এটা, আপনার কিছুই নাই, যখন আপনার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, আচমকা একটা সূর্য আপনার সামনে এসেছে, সাহায্য আপনার সামনে এসেছে, ওই মুসিবত থেকে আপনাকে মুহূর্তে বাঁচিয়ে নিয়েছে, এটাকে বলা হয় দয়া। সৈয়দা হাত তুলেছে, আল্লাহ তুমি দিবা, আমি আমার ভরসায় বলি না, আমার কোনো ওয়াকাত নাই, অকাত নাই, কিছুই না, আমি তোমার ভরসায় বলেছি। আল্লাহ বেইজ্জত করো না, সন্তানদের সামনে মুখ ছোট করো না, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। এবার চিন্তা করেন, সৈয়দা হাত তুলেছে, আসমানের অবস্থা কেমন হবে? সৈয়দা হাত তুলেছে, আসমানের অবস্থা কেমন হবে একবার চিন্তা করেন। কারণ ইনি সেই সৈয়দা তৈয়বা তাহেরা, যার বিবাহের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে কাপড় পাঠিয়েছেন। উনি হাত তুলেছে, অবস্থা কেমন হবে চিন্তা করেন। আসমানে সময় গণি আসছে, সন্ধ্যা হয়েছে, আসমানে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ উল ফিতর, সবার ঘরে আনন্দ বেড়ে গেছে।
বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে গেছে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। ছোটবেলায় আমরাও করেছি, জানলা দিয়ে উকি দিয়ে দেখে থাকতাম কখন সূর্য উঠছে, কখন নতুন কাপড় পরবো, মা কখন গোসল করাই দেবে। বাচ্চারা এসে ঘুমিয়ে গেছে, এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ঘুমিয়েছে। ছোট ভাই বলে, ভাই কোনো কিছুই তো দেখলাম না এখনো পর্যন্ত, আসবে তো? সুবহানাল্লাহ। বড় ভাই বলেছে, মা বলেছে আল্লাহ দেবে, অবশ্যই দেবেন। সবার চোখে ঘুম এসেছে, গোটা মদিনার ঘরের বাতিগুলা নিভে গেছে, চেরাগ বাতি, কিন্তু একটা ঘরের চেরাগ বাতি বন্ধ হয় নাই। হাত তুলেছেন সৈয়দা, আল্লাহ বেইজ্জত করো না, আল্লাহ ছোট করো না, আল্লাহ মিথ্যাবাদী বানায়ও না, তোমার সাহারা চেয়েছি আল্লাহ, তুমি দয়া করবা। হাত তুলেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, সৈয়দা হাত তুলেছে, হাত নামানোর আগে পোশাক নিয়ে যা। আল্লাহ চাইলে বলতে পারতেন মদিনার মার্কেট থেকে পোশাক নে, আল্লাহ বলে না, মদিনার মার্কেট না, এটা খাতুনে জান্নাত হাত তুলেছে, যাদের জন্য পোশাক চেয়েছে তারা সৈয়দা সবাবে হালের জান্নাত, জান্নাতের যুবকদের সর্দার। পোশাক যদি যেতে হয় মদিনার মার্কেট থেকে যাবে না, জান্নাতের মার্কেট থেকেই যাবে। পোশাক এসে গেছে, দরজায় আঘাত। সৈয়দা দরজা খুললেন, বলে, মা আমি পোশাক নিয়ে এসেছি। সৈয়দা বলছেন, আপনি কে? আমি তো কাউকে পোশাক বানাতে দিই নাই। বলে, আপনি কাউকে বানাতে দেন নাই, কিন্তু যাকে বলেছেন তিনি পাঠিয়েছেন, আমি পোশাক নিয়ে এসেছি। সৈয়দা পোশাক হাতে নিয়ে আল্লাহর দরবারে শুকরের হাত তুলেছেন। আমার নবী পাক এইদিকে দৌড়ে এসেছেন, ঘরের দরজা খোলা হলো। আমার নবী বলছেন, ফাতেমা হাতে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ পোশাক এসেছে, আল্লাহ পাঠিয়েছে। বলে, আমি জানি তো, চাচ্ছ তাও জানি, আল্লাহ পাঠিয়েছেন তাও জানি, কিন্তু তুমি একটা জিনিস জানো না, কে তোমাকে পোশাক দিয়ে গেছে তুমি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ না, জানি না তো। বলে, উনি হচ্ছে সৈয়দুল মালাইকা জিবরিল আমিন, দর্জি সেজে হাসনাইনে কারিমাইনের জন্য পোশাক নিয়ে এসেছেন। বলক একটা শহর ছিল, ওই শহরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বলকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ দলে দলে সমরকন্দে চলে আসছে। ওই মানুষগুলোর সাথে একটা আহলে বাইতে রসুলের পরিবারও ছিল। ওই পরিবারে একজন মা ছিল, দুইজন সন্তান ছিল, ওরা তিনজন আলে রসুলের সদস্য, আহলে বাইতে রসুলের সদস্য, আওলাদে রসুলের সদস্য। এই তিনজন ইনারাও বলক থেকে সমরকান্দে এসেছে। আসার পরে একবার চিন্তা করেন, একটা দেশ থেকে নিজের বাড়ি ঘর সব ছেড়ে যখন আরেক দেশে এসেছে, এখানে তো মানুষের সহযোগিতা ছাড়া থাকা যাবে না। তো সমরকন্দে এসে এই আলে রসুলের সৈয়দ জাদি, ইনি মসজিদের পাশে, তখনকার জমানায় কিছু মুসাফিরখানা ছিল, মসজিদের পাশে কিছু মুসাফিরখানা থাকতো, ওখানে নিজের সন্তানদেরকে রেখে ইনি এই সমরকন্দে শহরে কে আছে, কোন মানুষটা আছে যে মানুষটা একটু এই অভাবের সময়, এই কঠিন অবস্থায় ইনাদের পাশে দাঁড়াতে পারবেন, তার তালাশে বের হয়েছে। কুস্তে কুস্তে কিছু মানুষ বলছে, আমাদের এখানে হাজী সাহেব আছেন, ইনি বড় দানি মানুষ, এনার কাছে গেলে আপনি কিছু না কিছু পাবেন, আপনাকে সহযোগিতা করবে। ওই মহিলা গেলেন, গিয়ে আলে রসুলের ওই সৈয়দ জাদি বসে আছেন, ইনাকে দেখলেন, দেখার পরে বলছে, আপনি কে, কোত্থেকে এসেছেন, কেন এসেছেন? বলে, আমি বলক থেকে এসেছি, ওখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমরা না পারতে দেশ ছেড়ে সমরকান্দে চলে এসেছি। আপনি কে, পরিচয় কি? বলে, আমি রসুলের আওলাদ, আমি সৈয়দ জাদি, আমার শরীরে নবী আখিরুজ্জামানের রক্ত মুবারক আছে। বলে, তার প্রমাণ কি? ওই হাজী সাহেব বলছেন, আপনি যে সৈয়দ জাদি, তার প্রমাণ কি? কোন প্রমাণে আপনি রসুলের সৈয়দ জাদি, একটু আমাকে বলেন। এই কথা যখন বললেন, ওই মা চোখের পানি ওড়না দিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলছেন, না, আমার কাছে তেমন কোনো প্রমাণ নাই, আমি প্রমাণ করতে পারবো আমি যে রসুলের আওলাদ, এমন কোনো ডকুমেন্ট আমার কাছে নাই। ঠিক আছে, অসুবিধা নাই, আপনার যখন প্রমাণ লাগবে আমাকে কিছু দেওয়ার জন্য দিতে হবে না, আল্লাহ আপনার মঙ্গল করুক। এ কথা বলে চোখের পানি মুছে চলে আসছে। এক বান্দার সাথে দেখা, বলে, মা আপনি কাঁদছেন কেন? বলে, কাঁদছি, অনেক আশা নিয়ে আসছিলাম ইনার কাছে, ইনি আমার প্রমাণ চায়, সেজন্য চলে যাচ্ছি। বলে, মা একটা জায়গা আমি আপনাকে দেখাই দিতে পারবো, যদিও বা ওই মানুষটা মুমিন না, কাফের ইহুদি, কিন্তু ওই মানুষটার হৃদয়ের মধ্যে মানুষকে সহযোগিতা করার একটা বড় আশা উদ্দীপনা আছে, ওনার একটা অভ্যাস, সেটা আপনি ওনার কাছে গেলে খালি হাতে ফেরত আসবেন না। যান, আপনি ওনার কাছে যান, বিধর্মী হতে পারে কিন্তু কিছু পাবেন। গেলেন, উনি দেখছেন অনেক মানুষ এসেছে সমরকন্দে, বসে আছেন সাহায্য সহযোগিতার জন্য, এক একজন এক এক কথা বলছে ওনাকে, সমস্যার কথা, উনি যাকে যদ্দূর পারছে দিচ্ছেন। অনেকক্ষণ বসে থাকার পর
যখন ইহুদির নজর গেল ওই সৈয়দ জাদির দিকে, তখন জিজ্ঞাসা করছেন, মা আপনি এদিকে আসেন, আপনাকে তো কখনো আমি সমরকন্দে দেখি নাই, আপনি কে? বলে আপনি আমাকে চিনবেন না, আমি বলক থেকে এসেছি। আপনি আমাকে চিনবেন না, আমি বলকের বাসিন্দা, আমি সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে জন্য সমরকন্দে পাড়ি জমিয়েছি। মা আপনার পরিচয় কি? বলে আপনি কি মুসলমানদের নবীকে চেনেন? বলে হ্যাঁ আমি মুসলমানের নবীকে চিনি, যদিও বা ইহুদি, কিন্তু আমি মুসলমানের নবীকে চিনি, কারণ ইনি এমন একজন নবী যাকে চিনে না এমন কোনো পশুও নেই, সবাই চিনে সেই নবীকে, আমিও চিনি। বলে তাহলে শুনেন, ওই নবীর রক্ত আমার শরীরে, আমি ওই নবীর সাহেবজাদি, আমি সৈয়দ জাদি। এই কথা শোনার সাথে সাথে ইহুদি চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলে মা আসেন, আপনি আমার সাথে আসেন। ঘরের ভেতরে নিয়ে গেল, গোলামদেরকে বলছে এই গোলামরা এই কামরাটা পরিষ্কার করো তাড়াতাড়ি। বলে হুজুর সকালবেলায় তো পরিষ্কার করেছি। বলে আবার করো। বলে কেন? বলে এমন একজন মেহমান নিয়ে এসেছি, আমার জিন্দেগিতে এত দামি মেহমান আর কখনো আসবে না, তাড়াতাড়ি পরিষ্কার কর। পরিষ্কার করা হলো। মা আপনার সাথে আর কেউ আছে? বলে আমার 2 সন্তান আছে। কোথায়? অমুক মসজিদের মুসাফের খানায়। মা আপনি অপেক্ষা করেন, আমি মানুষ পাঠাচ্ছি, ওদেরকে নিয়ে আসবে। নিয়ে আসা হলো। মা আপনি বসেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করব। বাবুচিদেরকে গিয়ে, খাদেমদেরকে গিয়ে বলে আমার সবচাইতে পিওর হালাল যে ইনকাম আছে ওখান থেকে খরচ করে বাজার করে নিয়ে আসবা। যেই ডেকচিগুলাতে তোমরা রান্না করতা ওগুলাতে রান্না হবে না, যেই বাসনে তোমরা খাবার দিতা, প্লেটে খাবার দিতা, ওই প্লেটে করে খাবার দেওয়া যাবে না, কারণ আমি ইহুদি, আমি জানি না কেমন করে ওনাকে ইজ্জত করব। নতুন সমস্ত কিছু নিয়ে আসো, ডেকসিও নতুন নিয়ে আসো, প্লেটও নতুন নিয়ে আসো, সমস্ত গ্লাস জগ সব নতুন, যা ওনার সামনে পেশ করা হবে কিছুই পুরনো হতে পারবে না, সব নতুন পেশ করবা, নতুন। আনা হলো, খাবার সাজানো হলো। খাদেমরা ট্রাই নেবে, খাবারের ট্রাই। বলে না রাখো, তোমরা নেবে না, আজকে আমি নেব। বলে হুজুর আমরা খাদেম, আমরা আছি আপনার খেদমত করার জন্য, আমরাই তো খেদমত করব। বলে না, অন্য সব মেহমানের জন্য তোমরা খাদেম হবা, কিন্তু আজকে যেই মেহমান এসেছে সেখানে খাদেম পাঠাবো না, আমি নিজে খাদেম হয়ে যাব, আমি যাব খাদেম হয়ে। হাতের মধ্যে ট্রাই নিলেন। মা আপনাদের জন্য খাবার এনেছি, মা খান, যতদিন ইচ্ছা এখানে থাকবেন, যখন যা লাগবে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করব। মা আমি জানি না আপনাকে কিভাবে মেহমানদারি করা যায়, আপনি রসুলের আওলাদ, আমি জানি না কতটুকু ইজ্জত আপনাকে করতে পারছি, যদি বেয়াদবি হয় মাফ করে দেবেন। তখন ওই সৈয়দ জাদি অনেক দোয়া দিলেন। বললেন মা যদি সুযোগ হয় আজকের রাতে আমার নবী পাককে একটু আমার একটা সালাম দেবেন, আমার নবী পাককে একটু আমি অদমের কথা বলবেন, আমার কথা একটু আমার নবীকে শোনাবেন। এ কথা বলে ওখান থেকে চলে এসেছেন। রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে। ওই সমরকন্দের হাজী সাহেব যার কাছে সৈয়দ জাদি প্রথম গিয়েছিল তিনিও ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ ঘুমের মধ্যে দেখতেছেন ওই হাজী সাহেব বিরাট একটা ময়দান, যেখানে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করলো কিরে কই যাচ্ছ? বলে জান্নাতে যাচ্ছি। বলে আমিও তো মুসলমান, আমিও ওই লাইনে দাঁড়াবো। ওই হাজী সাহেব লাইনে দাঁড়ালেন। যখন জান্নাতে ঢুকার সময় আসলো, ফেরেশতারা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ধাক্কা দিয়ে যখন ফেলে দিল, তিনি হঠাৎ পেছনে ফিরে দেখে আমার নবী দাঁড়িয়ে আছেন। দৌড় দিয়েছেন আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ফেরেশতারা জান্নাতে ঢুকতে দেয় না, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বলে তুমি কে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান। তুমি কে? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত। ও আল্লাহর বান্দা, তুমি যে মুসলমান এটার প্রমাণ কি? তুমি যে আমার উম্মত এটার প্রমাণ কি? এই কথা বলতে না বলতে ওই হাজী সাহেবের ঘুম ভেঙে গেছে। উনি ঘুম থেকে বিচলিত হয়ে উঠে গেলেন। উনি বুঝে গেলেন আমি যে সৈয়দ জাদিকে বলেছিলাম আপনি যে সৈয়দ জাদিটার প্রমাণ কি? এই কথা আমার নবী আমাকে দেখিয়ে দিয়েছে। ওই বান্দা সকাল হতে দেরি গোটা সমরকন্দের অলিতে গলিতে দৌড়াচ্ছে, ওই সৈয়দ জাদি কোথায়, ওই সৈয়দ জাদি কোথায়। শেষ পর্যন্ত খবর পেল ইহুদির ঘরে আছে, দৌড় দিয়েছে। ইহুদি ভাই তোর সাথে আল্লাহর নবীর আওলাদের কোনো সম্পর্ক নাই, আমাকে দিয়ে দে ওই রসুলের আওলাদগুলাকে, আমি তাদেরকে মেহমানদারি করব, তাদেরকে দেখভাল করব। ইহুদি বলে কালকে আসলে কথা হতো, আজকে আর কথা হবে না। বলে কেন? তুই তো ইহুদি, তোর সাথে আলে রসুলের কাজ কি? বলে হ্যাঁ কালকে কাজ ছিল না, আজকে কাজ হয়ে গেছে। বলে কেমনে? বলে আলে রসুল দোয়া করেছে আমার জন্য, সৈয়দ জাদি দোয়া করেছে আমার জন্যে। তুই যেই স্বপ্ন
ঘুমের মধ্যে দেখেছিস, আমি সেই স্বপ্ন জাগ্রত অবস্থায় দেখেছি। আমি দেখেছি গভীর রাতে আমার নবী আমার ঘরে তশরিফ এনেছে। আমি দেখেছি আমার নবী আমার সামনে বসে আছে। ও হাজি, তুই তো কলমা পড়েছিস কোনো আলেমের হাতে, তুই কলমা পড়েছিস কোনো পীরের হাতে, তুই কলমা পড়েছিস কোনো দরবেশের হাতে। আমি কোনো আলেম দরবেশের হাতে কলমা পড়ি নাই, আমি গতকাল রাতে নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে নিয়েছি। তো বলছিলাম, যদি মোহাব্বত আসে তাহলে আদব আসবে। মোহাব্বত আসলে কি আসবে? আদব আসবে। তখন জবান দিয়ে কখনো বের হবে না যে হোসেনের সাথে ইয়েজিদের যা মুআমালা হয়েছে এগুলা রাজনৈতিক মুআমালা ছিল। একটু জোরে বললেন না নাউজুবিল্লাহ। এই কথা জবান দিয়ে কখনো আসবে না। এজন্য আল্লাহ আমাদেরকে মোহাব্বতের শিক্ষা দিয়েছে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মোহাব্বতের শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত ওয়াজিব করেছেন কে? আল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ কাদের মোহাব্বত আমাদের উপর ওয়াজিব করেছেন? আহলে বাইতের রাসূল তো অনেকে আছেন, কাদের মোহাব্বত? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসির যাকে বলা হয়, কোরআনের মগজ আমার নবী যাকে দান করেছেন, উনি ইরশাদ করছেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন এই আয়াত নাজিল হলো আমরা নবী পাকের কাছে আসলাম। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। ওগো আল্লাহর নবী, কাদের মোহাব্বত আল্লাহ আমাদের উপর ওয়াজিব করেছেন? আমার নবী বলছেন, ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া ইবনুহুমা। আলী, ফাতেমা, তার দুই সন্তান হাসান এবং হুসাইনের মোহাব্বত আল্লাহ তোমাদের উপর ওয়াজিব করেছেন। কেমন ওয়াজিব জানেন? আমার নবী আরেক হাদিসে বলছেন, আমার নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আবদান হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন নাফসি। একটা কথা, ওয়া আহলি আহাব্বা ইলাই মিন আহলিহি, দুইটা কথা, ওয়া ইজরাতি আহাব্বা ইলাই মিন ইজরাতি, তিনটা কথা, ওয়া যাতি আহাব্বা ইলাই মিন যাতিহি। আমার নবী চারটা কথা বলেছেন। ততক্ষণ ইমানদার হওয়া যাবে না যতক্ষণ তোমাদের জানের চাইতে আমি নবীকে বেশি মোহাব্বত করবে না। দুই নাম্বার, ততক্ষণ ইমানদার হওয়া যাবে না যতক্ষণ তোমাদের পরিবারের চাইতে আমি নবীর পরিবারকে বেশি মোহাব্বত করবে না। তিন নাম্বার কথা, ততক্ষণ ইমানদার হওয়া যাবে না যতক্ষণ তোমাদের বংশের চাইতে আমি নবীর বংশকে বেশি মোহাব্বত করবে না। চার নম্বর কথা, ততক্ষণ ইমানদার হওয়া যাবে না যতক্ষণ তোমাদের জাত থেকে, তোমাদের নিজের থেকে আমি নবীর জাত, আমি নবীকে যতক্ষণ বেশি মোহাব্বত করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটু আমি বলি আপনাদেরকে, আমার নবী বলেন, উম্মত ইলজামু মাওয়াদ্দাতানা আহলাল বাইত, তোমরা নিজেদের উপর লাজেম করো আমার আহলে বাইতের ভালোবাসা, আবশ্যক করো নিজেদের উপরে। ইলজামু মাওয়াদ্দাতানা আহলাল বাইত, আমার আহলে বাইতের মোহাব্বতকে নিজেদের উপর আবশ্যক করে নাও। এরপরে আমার নবী বলছেন, ফা ইন্নাহু মান লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা, আমার আহলে বাইতকে মোহাব্বত করতে করতে যখন দুনিয়া থেকে চলে যাবা, ওয়া হুয়া ইউআদ্দুনা দাখালাল জান্নাহ, ওই কিয়ামতের ময়দানে আমি নবী এবং আমি নবীর আওলাদ তোমাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। আমি এবং আমার আওলাদ শাফাত করে দেখবো, এই কথা বলে নাই। আমার নবী বলছেন, ওয়া হুয়া ইউআদ্দুনা দাখালাল জান্নাহ বিশাফাতিনা, আমি নবী এবং আমার আওলাদ তোমাদের জন্য সুপারিশ করে তোমাদেরকে আমরা জান্নাতেই নিয়ে যাব। তো জান্নাতের গ্যারান্টি আছে না নাই? আচ্ছা। এরপরে আমার নবী বড় শক্ত কথা বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াইদিহি, আমার নবী কসম করছেন। আমার নবীর কসমের ধরন দেখেন, গোটা দুনিয়ার কসম এক পাল্লায় আমার নবীর কসমের সমপরিমাণ হবে না। আমার নবীর কসমের ধরন দেখেন, ওয়াল্লাযী নাফসি বিয়াইদিহি, সেই সত্তার কসম যার হাতে আমি রসুলের জান, সুবহানাল্লাহ, যিনি আমার জানের মালিক, তার কসম করে বলছি, লা ইয়ানফাউ আবদান আমলুহু বিমারিফাতি হাক্কিনা, তোমাদের কাছে আমল আছে আসমান পরিমাণ, আমল আছে সমুদ্রের পানি পরিমাণ, আমল আছে পাহাড় পরিমাণ, ওই আমলগুলা কোনো কাজে আসবে না যদি ওই আমলের ভেতরে আমার আওলাদের মোহাব্বত না থাকে। আচ্ছা বলেন, সবচাইতে বড় আমল হচ্ছে নামাজ। সবচাইতে বড় আমল কি? বুনিয়াল ইসলাম আলা খামসিনের মধ্যে ঈমানের পরে কার কথা বলা হয়েছে? নামাজের কথা। আপনি ঈমান এনেছেন, সাথে সাথে নামাজ ফরজ, আপনি নামাজ পড়বেন।
আমার নবী কি বলছেন জানেন? ওই নামাজের মধ্যে একটা শব্দ আছে, ওয়ালা আলে মোহাম্মদ, আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালা আলে, একটা শব্দ ওয়ালা আলে মোহাম্মদ বন্ধ করে দেন, বাদ দিয়ে দেন। নামাজ আফদালুল ইবাদত কার জন্যে? আল্লাহর জন্যে। আপনি বন্ধ করে দেন, ওয়ালা আলে শব্দটা বলিয়েন না। আমার নবী বলছেন, উম্মত শোনো, মান সাল্লা সালাতান লাম ইউসাল্লি আলাইয়া ফিহা ওয়ালা আহলে বাইত লাম তুকবাল মিনহু। নামাজের মধ্যে আমার আওলাদের উপর দুরূদকে যদি তোমরা বন্ধ করে দাও, তোমাদের ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আরেকটা কথা বলি, আচ্ছা দেখেন, খানায়ে কাবার মধ্যে সব জায়গা মুতাবর, মাতাফও মুতাবর, রুকনি ইয়ামানি মুতাবর, খাতিমে কাবাও মুতাবর, মিজাবে রহমতও মুতাবর, মাকামে ইব্রাহিমও মুতাবর, হাজরে আসওয়াদও মুতাবর, মুলতাজিমও মুতাবর, জমজমও মুতাবর, সাফা মারওয়া মুতাবর, যেখানে হাত তুললে দোয়া কবুল হয়। কিন্তু খানায়ে কাবা একটা জায়গা আছে, যেই জায়গায় হাতের গ্যারান্টি আছে। জায়গাটা কোনটা? হাজরে আসওয়াদ আর মুলতাজিম, আল্লাহর ঘরের দরজা আর হাজরে আসওয়াদ, যে কালো পাথর, পেছনে মাকামে ইব্রাহিম, এই দুইয়ের মাঝখানের যে জায়গা, এই জায়গায় হাতের গ্যারান্টি আছে। আপনার হাত তোলা দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন না। এই জায়গার বড় গ্যারান্টি আছে। আমার নবী বলে, উম্মত তুমি রোজা রেখেছো দিনের বেলায়, সারা রাত ইবাদত করেছো, ওই জায়গায় দাঁড়িয়েছো, একদিকে মুলতাজিম, একদিকে হাজর আসওয়াদ, পেছনে মাকাম ইব্রাহিম, মতাফে দাঁড়িয়ে তুমি হাত তুলেছো, যেখানে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। কিন্তু ওই হাতের ভেতরে আমার আওলাদের মোহাব্বত নাই, তোমার রোজাও কবুল হয় নাই, নামাজও কবুল হয় নাই, ওই জায়গার হাতও আল্লাহ কবুল করে নাই। এবার চিন্তা করেন, আলে রসুলের মোহাব্বত কত দামি জিনিস। শুধু আমরা মোহাব্বত করছি এমন, মোহাব্বত কে করেছেন? আল্লাহ। আমার নবী আমাদেরকে খাবারের শিক্ষা দিয়েছেন। খাবারেরও কিছু পদ্ধতি আছে, আমি আজকে কথাটা বলি আপনাদেরকে। আমার নবী বলেছেন, উম্মত যখন তোমরা খেতে বসবা, কোথায় বসবা? খেতে যখন বসবে, তোমরা খেতে বসার সময় সবার প্লেটে খাবার গেছে কিনা আগে দেখবা। আর খাবার সবসময় ডান দিক থেকে বন্টন করবেন। কোন দিক থেকে? ডান দিক থেকে বন্টন করা সুন্নত। ডান দিক থেকে বন্টন করা কি? এখন আমরা ডানও চিনি না, বামও। ডানে বরকত আছে, ডানে কি আছে? কাউকে কিছু দেবেন, ডানে দেবেন, কিছু নেবেন, ডানে নেবেন। বামে কিছু দেবেনও না, নেবেনও না। কেউ যদি বাম হাতে কিছু দেয়, আপনি বলবেন ভাই ডান হাতে দেয়। আমরা মুসলমান, আমাদের দাবি কোন হাত? হ্যাঁ, শুধু এখানে দাবি না, হাসরের ময়দানও এই হাতের দাবি। যদি আমল এই হাতে মিলে, বেড়া পার। সুবহানাল্লাহ। আমল যদি এই হাতে মিলে, বেড়া কি? পার। ওই জান্নাতে যাওয়া যাবে যদি আমল যদি ডান হাতে আসে। বাম হাতে আসলে কোথায়? জাহান্নাম। এজন্য আমরা দাবিদার কিসের? ডান হাতের। ডান দিক থেকে বন্টন করা নবীর সুন্নাত। ডান দিক থেকে বন্টন করবেন। সবার প্লেটে খাবার গেছে কিনা আমার নবী বলে তোমরা দেখবা। যদি সবার প্লেটে খাবার যায়, এবার বিসমিল্লাহ ওয়ালা বরকতিল্লাহ বলে শুরু করো। কিভাবে খাবে? এনে খাবার এসছি কেন পোয়ারা ইল্লি করি নামার জন্য। আর নয় বলছে না, এমনে করে না। তো কেমনে করে? আমার নয় বলেন বিসমিল্লাহ ওয়ালা বরকতিল্লাহ বলে প্লেটের এক পাশ থেকে খাবে। কোন পাশ থেকে? এক পাশ থেকে, যে কোনো এক পাশ থেকে খাবে। 3 আঙ্গুলে খাওয়া নবীর সুন্নত। না পারলে 3-4 আঙ্গুল ব্যবহার করেন, অসুবিধা নাই। ছোট ছোট লোকমা নেবে। লোকমা কত হবে? ছোট। এখন তো আর লোকমা মাশাআল্লাহ গোটা দুনিয়া পানি না, আমার ছোট লোকমা নিবা। একটু আস্তে ধীরে খাবে। লোকমা একটা দিয়ে তুমি নেড়ে ছেড়ে খাবে। ভাতগুলা নাড়বা, চারবা, আস্তে আস্তে করে লোকমা দিবা। আমার নয় বলে, উম্মা ঘরে যদি 2 প্লেট খাও, মেহমান হয়ে গেলে 1 প্লেট খাবে। কয় প্লেট? 1 প্লেট। ইয়ারা কি দিয়ে দেবা? আর গুরু ফলো যে নারা শিখে দেবো, আজ এবার না হয় গোস্ত খাবে দি গোস্ত। আজ এবারটা নদরে গোস্ত মারবি দেবো, আছে না নাই? আর মাশাআল্লাহ আর দেশে তো বহুত মানুষ আছে, 1 ঘন্টা ভিতর 2-3 বার খাইবে লাগতে পারে। মাশাআল্লাহ এইলো আছে না নাই? আছে বলিও করি তারা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এগুলো হাসির কথা আমি বলছি না। আমার নবীর সুন্নত দেখেন, আজকে সমস্ত রোগ আমাদেরকে চেপে বসেছে। আমার নবীর সুন্নত খাবার টেবিলে নেই। আমার নবী বলছেন তোমরা নেড়ে চেড়ে খাবে, ছোট ছোট লোকমা দিবা। ঘরে যদি 2 প্লেট খাও, বাহিরে 1 প্লেট খাবে। 1 প্লেট খেয়ে তুমি আলহামদুলিল্লাহ বলো, দেখবে ওই অর্ধেকের মধ্যে, ওই অল্পের মধ্যে আল্লাহ তোমাকে বরকত দেবে। আপনি ট্রাই করেন আজকে।
আপনি আজকে থেকে ট্রাই করেন, বিসমিল্লাহ ওয়ালা বরকতিল্লাহ বলে শুরু করেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করে দেন। বাইরে গেলে মেহমান হয়ে অল্প খাবে অর্ধেক, ঘরে গেলে 2 প্লেট খাইলে বাইরে কয় প্লেট? 1 প্লেট। আমার নয় বলে খাবারের পর উঠে যাবা না, দেখবা তোমার কোন ভাই খাবার টেবিলে বসে আছে, যদি কোনো কারণে যদি উঠতেই হয় অনুমতি নিয়ে উঠবা। কি নিয়ে? ভাই আমার খাবার শেষ হয়েছে, যদি অনুমতি দেন আমি উঠবো, এটা আমার নবীর সুন্নাত। যদি দেখেন না কোনো কাজ নাই বসতে পারবেন, তাহলে সবাই শেষ করেছে কিনা সেটা দেখবেন, বসে থাকবেন। কারণ কি বলে, তুমি যদি তাড়াতাড়ি খাও, আরেক ভাই আছে একটু আস্তে খায়, তুমি তাড়াতাড়ি খেয়ে যদি উঠে যাও, ওই ভাইটা লজ্জায় পড়ে যাবে। দেখেন বাতৃত্ববোধ আমার নবী শিখাচ্ছেন খাবারের টেবিলে। এখন তো আরা গই বাড়ি দিয়ে দিবে, বই না পারবে হত না, রাত দেবো না, গলায় ফেলে দেখো 1 প্লেট আমা তৎকে আসলো না আমা তুদ্দ ওই তো বাড়ি কাদের ইতো অপরাধ বুঝি ভানি বা আসে না নাই আর দেশ তো বা আমার নয় বলছে সবার প্লেটে খাবার গেছে, একসাথে শুরু করবে, একসাথে শেষ করবে। যদি দেখো তোমার ভাই আস্তে খাচ্ছে, তুমি অভিনয় করো, তোমার খাবার এখনো শেষ হয় নাই, তুমি একটু নাড়ো চাড়ো, অভিনয় করো। তোমার ভাইয়ের খাবার শেষ হলে দুইজনে একসাথে হাত পরিষ্কার করে এবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে হাত তুলো। ওই হাতের মধ্যে আল্লাহ কোটি গুণ বরকত দেবে, তোমার রিজিকেও বরকত দেবে, মেজবানের রিজিকের মধ্যেও বরকত দেবে। ইয়ারাতে বিসমিল্লাহ আছে না, আলহামদুলিল্লাহ আছে না, বিসমিল্লাহ হতো না বা ফাইমতর খোবানো শুরু করে দিই, বিসমিল্লাহ হতো নি, খোবের সময় করে। খবরদার, আমার নবী আমাদেরকে খাবারের শিক্ষা দিয়েছেন, আদব শিখিয়েছেন খাবারের টেবিলে। জন্য বলছিলাম আমি আপনাদেরকে, নিজের জিন্দেগিকে পরিচালিত করেন দ্বীনের পথে, দেখবেন ওখানের মধ্যে দয়া আসবে, ওখানের মধ্যে রহমত আসবে, বরকত। এটা বড় দামি জিনিসের কথা। এখন তো আমাদের মা বোনরা ভালো করে কিভাবে ডেকসি থেকে খাবার বাঁধতে হয় সেটাও জানে না। আমি বলছি জানে না, আপনি খবর নিয়ে দেখেন। আগেকার আমার মাকে আমরা দেখেছি মাথার মধ্যে কাপড় দেওয়া ছাড়া ডেকসিতে হাত দিতেন না। আমার মাকে আমি দেখেছি মাথায় কাপড় দেওয়া ছাড়া ডেকসিতে হাত দিতেন না, বিসমিল্লাহ বলা ছাড়া চামিচ রাখতেন না। আমার নবী বলছেন যখন ডেকসি থেকে খাবার বাড়বে তখন ঢাকনা পুরাপুরি সরাবে না, পুরাপুরি কি করবেন না, সরাবেন না। এখন তো আর কিছুক্ষণ বাদে বাদে খানা আসে না, খানা আসে না, খানা আসে না, খবরদার এরকম দেখবেন না, এটা নিষেধ আছে। ডেকসি থেকে ঢাকনা সরানো যাবে না, অর্ধেক ঢাকনা সরাবো, যতক্ষণ যদ্দূর ডেকসির মধ্যে চামিচ ঢুকাইতে জায়গা লাগে অদ্দূর সরাবে। এরপরে বিসমিল্লাহ বলে বাড়া শুরু করবা, বারবার উকি দিয়ে দেখবে না, বিসমিল্লাহ বলে বাড়া শুরু করবা। যদি 10 জনের খানা হয় সেখানে 15 জনের বরকত হবে। 10 জনের খানা হলে কয় জনের বরকত? ইয়া তারা মা বোনের খড়ে খড় বা জেললে যায় মত্তরা মারা তুজি তুলি ফেলার না ফেলার বা মনে হচ্ছে মেডি খোঁড়ার মতো। এই জন্য দেখেন আজকে আমাদের প্রত্যেকটা ঘরের ইনকাম বেড়েছে। যাদের ঘরে আগে 5,000 টাকা ইনকাম ছিল এখন 20,000 টাকা ইনকাম সবার ঘরে বেড়েছে, কিন্তু বরকত আমাদের ঘরে নাই। ইনকাম এক জিনিস, বরকত আরেক জিনিস। এজন্য আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের পথ অনুসরণ করে চলার তৌফিক দান করুন, এই সুন্নত তরিকাগুলো আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ইমাম হোসেনের দেখানো পথ, ওই বলছিলাম সব নিয়ামত সিজদার মধ্যে, এজন্য সিজদা দেওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। একটু জোরে বলেন না আমিন। ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে সর মোবারক যখন কুফা থেকে দামেস্কে নিয়ে যাচ্ছেন, এই কথাটা বলে আমার কথা শেষ। তখন হাউল ইবনে ইয়াজিদকে প্রতিনিধি বানিয়ে 82 জনের একটা কাফেলা করে আহলে বাইতে রাসূলের যে মহিলাগুলো ছিল এদেরকে কয়েদি বানিয়ে রওনা হয়েছে, সামনের দিকে রওনা হয়েছে। ইনারা যেতে 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 অনেক দূর গেলেন, যাওয়ার পর একটা গির্জা দেখতে পেলেন। গির্জাটা হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জমানার অনেক পুরনো গির্জা। ওই গির্জার মধ্যে গিয়ে এনারা একটু বিশ্রামের জন্য ব্যবস্থা করলেন। আশেপাশে খোলা ময়দানে তো থাকতে পারবে না, বিশ্রাম নিতে হবে। তো বিশ্রাম নেওয়ার জন্য গির্জাকে বেছে নিয়েছেন। পাদ্রীর সাথে কথা বলা হলো, পাদ্রী বলছে ঠিক আছে অসুবিধা নাই, আমার এখানে মেহমানখানা আছে আপনারা। হঠাৎ পাদ্রীকে একজন বান্দা গিয়ে বলে, পাদ্রী বড় আজীব এক দৃশ্য দেখেছি। কি বলে, তাদের হাতের মধ্যে কিছু মাথা দেখা যায় তীরের উপরে, তাদের সাথে কিছু মহিলা দেখা যায়।
পাদ্রী বলো কি বলো? বলে হ্যাঁ। পাদ্রী দৌড়ায় আসলেন, আপনারা কারা? বলে আমরা ইয়াজিদ বাহিনী। কোত্থেকে আসছেন? বলে কোফা থেকে। এই মাথাগুলা কাদের? বলে এগুলা হচ্ছে ইমাম হুসেনের সঙ্গী এবং ইমাম হুসাইনের মাথা। নাউজুবিল্লাহ। এরা কারা? বলে এগুলা রসুলের আওলাদ। এই কথা শুনে ওই পাদ্রীর দিল কেঁপে উঠেছে। আমার বাবারা, পাদ্রী দৌড় দিয়ে খাদেমদেরকে ডাক দিলেন, এই খাদেমরা, উন্নত মানের যত হালাল খাবার আছে সবগুলা নিয়ে আসো আমার কামরার মধ্যে। আর যেই সৈন্যগুলা বাহিরে বসে আছে তাদের জন্য যা আছে যা পারো তা দাও। এদের জন্য এত আহামরি কিছু দিতে হবে না, কিন্তু স্পেশাল কিছু খাবার আমার কাছে আনো। এগুলা আমি আওলাদের রাসূলের মহিলাদের জন্য নিয়ে যাব। ওই পাদ্রী খাবারগুলো নিলেন। নেওয়ার পরে আলে রাসূলের যে সমস্ত মহিলা আছে, ইমাম হুসাইন আলাইহিস সালামের বউ মাওলা আলী শের খুদার দরকান, ফাতেমাতুজ জোহরার কলিজার টুকরা সৈয়দা জৈনব বিনতে ফাতেমা, ওনার সাথে ইমাম হুসাইনের বিবিরা আছে, ওনার সাথে ইমাম হুসাইনের কন্যারা আছে, ওনার সাথে জয়নুল আবেদিন বাতিজা আছে, ওনার সাথে আহলে বাইতে রাসূলের পরিবার পরিজন আছে। তারা সবাই কামরার মধ্যে আছে। পাদ্রী খানাগুলা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলে, মা আমি আপনাদের প্রথম পরিচয় জানতে পারি নাই, যখন জানতে পেরেছি আমার তৌফিক আর মোহাব্বত দিয়ে আপনাদের জন্য ইন্তজাম করেছি। মা এগুলা কবুল করেন, আমার জন্য একটু দোয়া করবেন। আর আপনাদের কাছে আমি একটু করে আবদার রাখতে চাই, আমি যদিও বা ইহুদি, আমি যদিও বা কাফের, কিন্তু আহলে বাইতে রাসূলকে আমি বড় মোহাব্বত করি। মা একটু যদি আপনারা আমাকে যদি অনুমতি দেন, আজকের রাতের জন্য ইমাম হুসাইনের মাথা মুবারক আমি আমার কামরায় রাখতে চাই। জয়নব বিনতে ফাতেমা বলে, ঠিক আছে রাখতে পারেন, কিন্তু মাথা তো আমাদের কাছে নাই, ইয়াজিদের কাছে, হৌলি বিন ইয়াজিদের কাছে। বলে আমি ওর কাছ থেকে নেব, অসুবিধা নাই, কিন্তু আপনি যদি অনুমতি দেন। বলে যান, অনুমতি নিলাম। এবার ওই পাদ্রী গিয়ে বলে, হৌলি অনেকগুলা স্বর্ণ আছে আমার কাছে, আমি স্বর্ণগুলা তোমাকে দেব, বিনিময়ে একটা রাতের জন্য ইমাম হুসাইনের মাথা মুবারকটা আমাকে দিবা, সকাল হতে দেরি আমি তোমাকে দিয়ে দেব। হাউলি দুনিয়ার কুকুর, বড় লুবি, স্বর্ণের কথা শুনে লোভ সামলাতে পারে নাই। ঠিক আছে হাউলি নিয়ে যাও, তাড়াতাড়ি স্বর্ণ দাও। স্বর্ণ নিল, মাথা মোবারক দিল। পাদ্রী ওই মাথাটা নিজের কামরার মধ্যে উঁচু জায়গা দেখে বসালেন, সুন্দর একটা থালি নিলেন, এর নিচে রেশমি কাপড় দিলেন, উপরে মাথা মোবারক রাখলেন। নিজের কাছে যত আতর ছিল, যত গোলাপ জল ছিল, সবগুলা দিয়ে ইমাম হুসাইনের মাথাকে গোসল দিলেন। চেহারার মধ্যে মালিশ করলেন, দাড়ির মধ্যে রক্ত আছে পরিষ্কার করে দিলেন, মাথা মুবারকের মধ্যে রক্ত আছে পরিষ্কার করে দিলেন। পাদ্রী এক নজরে হুসাইনের জিয়ারত শুরু করে দিলেন। পাদ্রী বলে, দুনিয়া রাত গভীর হয়ে গেছে, গোটা দুনিয়া কমিয়ে গেছে, অন্ধকারে ছেয়ে গেছে, আমি আমার কামরার ভেতরে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দেখি আসমান থেকে একটা আলো নামতে 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 ইমাম হুসাইনের মাথা বরাবর এসে থেমে গেছে। ওই আলোয় আমার গোটা কামরা আলোকিত হয়ে গেছে, চারিদিকে আলো ছড়িয়ে পড়েছে। আমি দেখতেছি আমার ঘরের মধ্যে কিছু ছোট ছোট পাখি প্রবেশ করেছে। ছোট একটা পাখি প্রথমে প্রবেশ করে ইমাম হুসাইন আলাইহিস সালামের মাথা মুবারকের চারিদিকে ঘুরতেছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি।
কিছুক্ষণ পরে দেখি ওই পাখিটা ইমাম হোসাইনের মাথা বরাবর বসেছে। চেহারা দেখে টুট নেড়ে নেড়ে বলতেছে, হোসাইন তুমি চোখ খুলো, আমার দিকে একবার তাকাও, আমাকে চিনো কিনা তুমি দেখো। ও হোসাইন, থাকতে পারি নাই জান্নাতুল বকি শরীফের মধ্যে। তোমার শাহাদত যখন কারবাল্লাতে হয়, আমি তো তোমার সামনে উপস্থিত ছিলাম। ভাই আমার চোখ খুলে দাও, আমি তোমার ভাই ইমামে হাসানে মুজতবা। পাদরে বলে অবাক হয়ে তাকিয়ে আছি। হঠাৎ করে দেখি আরেকটা পাখি ঘরের মধ্যে ঢুকে ওই মাথা চারিদিকে ঘুরতে থাকে, আর ওই মাথার সামনে গিয়ে বসেছে। টুট নেড়ে নেড়ে বলতেছে, চোখ খুলে দাও, আমার দিকে তাকাও, আমি কে? আমি জানতাম তুমি কুফার জমিনে শহীদ হবা, এই জন্যে তোমার শাহাদাতের অনেক আগে আমি কুফার জমিনে এসেছিলাম, আর কুফার জমিনে শহীদ হয়ে কুফার মাটির নিচে আরাম করছি। তুমি যখন কুফার মাটির নিচে দাফন হবা, কিয়ামত পর্যন্ত তোমাকে সিনার সাথে লাগিয়ে আমি কুফার জমিনের মধ্যে থাকব, আর কিয়ামতের ময়দানে একসাথে উঠব। চোখ খুলে দাও, আমি তোমার বাবা মৌলা আলী শেরে খোদা বলছি। পাদ্রী বলে আমি তাকিয়ে আছি, আশ্চর্য ব্যাপার। আর একটা পাখি ঢুকলো, ওই পাখিটা চারিদিকে গুনগুন করে কাঁদছে, সামনে গিয়ে বসেছে। ডাক দে, চোখ খুলে দাও, আমার দিকে একবার তাকিয়ে দেখো, আমি তো আজকে আসি নাই, আমি তো 10ই মুহররম রাতের সময় 9 তারিখ দিনগত 10 তারিখের রাত, পরের দিন সকালে তুমি শাহাদত বরণ করবা কারবালার জমিনে। এই জন্য আগের দিন রাতের বেলা আমি জান্নাতুল বকি থেকে চলে এসেছি, কারণ আমি জানতাম 10 তারিখ দিনের বেলায় তোমার শরীরের মধ্যে তীর মারা হবে, তোমাকে নেজা মারা হবে, তোমার শরীরে তলবারি দিয়ে আঘাত করা হবে, তুমি ঘোড়ার উপরে থাকবা, আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যখন ঘোড়া থেকে তুমি জমিনে পড়ে যাবা, ওই জমিনের মধ্যে যদি কঙ্কর থাকে, জমিনের মধ্যে যদি কাটা থাকে, জমিনের মধ্যে যদি ইট পাথর থাকে, সেগুলোর উপর পড়লে তোমার শরীরে আরো বেশি আঘাত পাবে। এই জন্য গভীর রাতে আমি জান্নাতুল বকি থেকে এসে হাতের মধ্যে ঝাড়ু নিয়ে কারবালার ময়দান পরিষ্কার করেছিলাম। আমি তোমার মা সৈয়দাতুন নিসা ফাতেমা। হোসেন চক্ষু খুলে দাও, দুনিয়াতে মায়ের দুধের ঋণ শোধ করতে পারে এমন কোন সন্তান না, নিজের শরীরের চামড়া দিয়েও মায়ের দুধের ঋণ শোধ করা যাবে না। কিন্তু আমি তোমার মা সৈয়দা বলছি, হুসাইন তুমি আমার দুধের ঋণ শোধ করে দিয়েছো, হুসাইন তুমি আমার গর্ভে ধারণের ঋণ শোধ করে দিয়েছো, হুসাইন তুমি তোমার মায়ের হক আদায় করে দিয়েছো, হুসাইন তুমি চোখ খুলে দাও। পাদ্রী বলে আমি আজীব দৃশ্য দেখছি, হঠাৎ করে দেখি রে দুনিয়া, আমার ঘরের মধ্যে নূরানি শেকেলের একজন বান্দা উপস্থিত হয়েছে। দাড়ির মধ্যে রক্ত দেখতে পায়, জুব্বার মধ্যে রক্ত দেখতে পায়, পাগড়ির মধ্যে রক্ত দেখতে পায়। উনি এসে হুসাইনের মাথা মুবারক কানা কুলের মধ্যে উঠালেন, নিজের বুকের সাথে লাগিয়ে ডাক দে, হুসাইন আমি তো ওয়াদা রেখেছি, তুমি যেদিন বলেছিলা আমি কারবালাতে শহীদ হব, আফসোস নাই, তবে একটা ওয়াদা চেয়েছিলাম আমার কাছ থেকে, বলেছিলা যখন তোমাকে কারবালাতে শহীদ করা হবে আমি যেন তোমার চোখের সামনে তাকি, তুমি আমার দিকে তাকিয়ে থাকবা। হুসাইন আমি তো এসেছিলাম কারবালাতে, আমি দাঁড়িয়েছিলাম যখন তোমার গর্দানের মধ্যে শিমুর যখন তলোয়ার চালাচ্ছিল, হুসাইন দাঁড়িয়েছিলাম সত্য, কিন্তু তোমার চোখের দিকে তাকাতে পারি নাই, আমি চোখকে জমিনের নিচে করে তাকিয়েছিলাম। হুসাইন যখন শিমুর তোমাকে জবে করে দিয়েছে, তুমি যখন নানা নানা বলে কারবালাতে গড়াগড়ি দিয়েছ, হুসাইন তুমি কে দেখো নাই, আমি তোমার মাথাটা উঠাইয়ে নিয়েছিলাম, তুমি নানা নানা বলে যতগুলা গড়াগড়ি
আমিও তোমার মাথা নিয়ে হুসাইন হুসাইন বলে ততগুলা গড়াগড়ি কারবালাতে দিয়েছিলাম। হুসাইন তাকিয়ে দেখো, কারবালাতে রক্ত রাখি নাই, সমস্ত রক্ত আমার শরীরে উঠাইয়ে নিয়েছি। আমার দাড়ির মধ্যে রক্ত, আমার পাগড়ির মধ্যে রক্ত। হুসাইন দেখো আমার সারা শরীরের মধ্যে রক্ত। হুসাইন চোখ খুলে দাও, তোমার দাবি পূরণ হয়ে গেছে। আমি এই রক্ত নিয়ে রওজার মধ্যে থাকবো, কিয়ামতের ময়দানে রক্ত নিয়ে উঠবো। আল্লাহকে বলবো, আল্লাহ হুসাইনের রক্তের বিচার চায়। আমার আল্লাহ বলবেন, বন্ধু লজ্জা দিয়েন না, যা ইচ্ছা তাই করেন। ও হুসাইন, তোমার রক্তের দোহাই দিয়ে আমার গুনাহগার উম্মত গুলারে আমি জান্নাতে নিয়ে যাব। সৈয়দ নে কারবালা মে ওয়াদে নিভা দিয়ে, सैयद ने करबला में वादे निभा दिए, दीन मोहम्मदी के, दीन मोहम्मदी के गुलशन खिला दिए। सैयद ने करबला में वादे निभा दिए, बोले हुसैन मौला तेरी रजा की खातिर, बोले हुसैन मौला तेरी रजा के खातिर, एक एक करके मैंने, एक एक करके मैंने हीरे लूटा दिए। सैयद ने करबला में वादे निभा दिए, सैयद ने करबला में वादे निभा दिए, दीन मोहम्मद के, दीन मोहम्मद के गुलशन खिला दिए। सैयद ने करबला में वादे निभा दिए। अल्लाहुम्मा পাদ্রী বলে, দুনিয়া আমি তাকিয়ে আছি, আজব এক মঞ্জর দেখতেছি, আশ্চর্য বিষয়। হঠাৎ আমার নবী আমার দিকে নজর করলেন। ও পাদ্রী, কিভাবে পারলি এত সুন্দর মাহফিল সাজাতে? কিভাবে পেরেছিস আমার হুসাইনের মাতাকে এত ইজ্জত করতে? কিভাবে পারলি আমার হুসাইনকে এত মোহাব্বত দেখাতে? পাদ্রী, এখনো কি খ্রিস্টান থেকে যাবি? একটু কি যেই হুসাইনকে মোহাব্বত করো ওই হুসাইনের কলমা কি পড়বা না? পাদ্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দিনের অপেক্ষায় ছিলাম, আপনি হাত দেন আমি কলমা পড়ে দেব। আহলে বাইত রাসূলের মোহাব্বত, বেদিনের অন্তরের মধ্যে ঈমানের আলো জ্বালে। সুবহানাল্লাহ বলবেন না? তো আমাদের দিলের মধ্যে তো ঈমান আছে, তা আমাদের দিলের অবস্থা কেমন হবে যদি আহলে বাইত রাসূলের মোহাব্বত যদি দিলে থাকে? এজন্য বলছিলাম, আহলে বাইতকে রাসূলকে মোহাব্বত করেন, যদি সহিভাবে যদি মোহাব্বত করতে পারেন, ওই মোহাব্বত আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। ওই মোহাব্বত আমাদের জন্য বড় ফায়দামন্দ হবে। যখন কিছুই আমাদের থাকবে না, আহলে বাইত রাসূলের মোহাব্বতের দোহায় আমরা নাজাতে যেতে পারবো। আমার নবী বলে, উম্মত
দুনিয়ার সমস্ত রিশতা দুনিয়ায় খতম হয়ে যাবে। যত রিশতা আছে, বাবা সন্তানের রিশতা, ভাই ভাইয়ের রিশতা, মা ভাই বোনের রিশতা, মা মেয়ের রিশতা, মা ছেলের রিশতা, স্বামী স্ত্রীর রিশতা, সব দুনিয়ায় ধ্বংস হবে। কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। ওখানে সেদিন আপনি বাবাকে খুঁজবেন না, মাকে খুঁজবেন না, সেদিন আপনি নিজে বাঁচার জন্য দৌড়াবেন। মঞ্জরটা এমন হবে, অবস্থাটা এমন হবে। কিন্তু আমার নবী বলে, উম্মত, একটা রিশতার সম্পর্ক খতম নাই, শেষ নাই। একটা রিশতা কিয়ামতের ময়দানও চলবে, একটা সম্পর্ক কিয়ামতের ময়দানে চলবে, সেটা হচ্ছে আমার আহলে বাইতে রাসূলের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। ওটা দুনিয়া না, ওটা ওখানেও কাজে আসবে। এজন্য আপনারা মহাব্বত করার চেষ্টা করবেন আহলে রাসূলকে। তা আহলে রাসূলের মহাব্বতের দাবি অন্তরে নিয়ে মসজিদের 2-3 কাতার দাঁড়াবেন। জি বলেন না? এই কথা তো ঘুরে ফিরে আমি জায়গায় আসলাম। এখন আপনাদের অসুবিধা হচ্ছে? মসজিদ থেকে শুরু করেছি, মসজিদে এসেছি। আহলে বাইতে রাসূলের দাবি হচ্ছে যখন খঞ্জর চলছে তখনও কোথায়? জি বলেন না? সিজদায়। তখনও কোথায়? সিজদায়। তলোয়ার চলছে তখনও সিজদায়। হ্যাঁ, ইমামে আলী মাকাম সিজদা দিয়েছেন। আইম্মা ইকরাম বলছেন ইমাম সিজদায় পড়েছে, একটা সিজদা দিয়েছে, আর একটা সিজদা ইমামের বাকি আছে। ওই সিজদাটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। আল্লাহ, তোমাকে একটা সিজদা দিয়েছিলাম কুফার জমিনে, আর একটা সিজদা কিয়ামতের ময়দানে দেব। ওই সিজদার দাবি হচ্ছে আমার নবীর উম্মতগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। হোসাইন আমাদের জন্য সিজদা দিচ্ছেন, আমরা সিজদা থেকে দূরে সরে আসি। জি বলেন না? ইমাম আমাদের জন্য কি দিচ্ছেন, আমরা সিজদা থেকে নিজেকে দূরে সরে আছি। কথা বলেন ঠিক না? আমি একটা ফর্মুলা আপনাদেরকে দেখাই। যখন হৃদয়টা ভারী হয়ে যাবে কষ্টে, দেখবেন চারিদিকে মুসিবত আর মুসিবত, পরিত্রাণের কোনো কিছুই নাই, সে সময় আল্লাহর কসম আপনি একটা সিজদায় পড়েন, আপনি একটা সিজদা দেন। ওই সিজদায় আপনার হৃদয়ের যত সমস্যা আপনি বলেন, ওই সিজদায় আপনি বলেন। পৃথিবীতে সমস্ত বুজুর্গদের বুজুর্গিয়ত ওই সিজদা থেকে, পৃথিবীর বুকে সমস্ত সুফিদের সুফিয়ত ওই সিজদা থেকে, পৃথিবীর বুকে যত আলেমের এলম ওই সিজদা থেকে, পৃথিবীর বুকে যত পীরের পীরালি সব সিজদা থেকে। আপনি দেন ওখানে সিজদা, কার দরবারে দেন, আপনি সিজদা দেন। একটা সিজদা আমার কথা ধরে আপনি দেবেন, একটা সিজদা দেবেন। শুধু বলবেন, আল্লাহ তুমি আমার দিলের হালতকে পরিবর্তন করো। আল্লাহ, আমার ইচ্ছা হয় আমি মসজিদে যাইতে পারি না, আমার ইচ্ছা হয় যাই নামাজে দাঁড়াইতে পারি না, আমার ইচ্ছা হয় ভালো কাজ করতে পারি না। একটা সিজদা দিয়ে আপনি একবার বলেন, গভীর রাতে দুনিয়া ঘুমিয়ে গেছে, কেউ নাই, আপনি একটা সিজদায় গিয়ে কথাটা বলেন, দেখবেন দিলের হালত পরিবর্তন হয়ে গেছে। একটা সিজদায় গ্যারান্টি। আমি বললাম আপনি দিয়ে দেখেন, আপনি দেন, দিলের পেরেশানি দূর হয়ে যাবে। আপনি দেন। গভীর রাতে সিজদার মধ্যে কি মজা আছে, যারা দিছে তারাই জানে। কি মজা আছে গভীর রাতের সিজদা, যারা দিচ্ছে তারাই জানে। আপনি প্রত্যেকটা কথা বলেন, প্রত্যেকটা কথা আপনি বলেন যেভাবে মানুষকে বলেন, মানুষকে শোনান, মানুষকে না রবকে শোনানোর চেষ্টা করেন। সিজদায় পড়ে শোনান, আপনি দেখবেন আপনার দিলের হালত কিভাবে পরিবর্তন হয়। আপনার ইবাদতের মগজ হচ্ছে ওই সিজদার মধ্যে। ওই সিজদায় আপনি যখন বলছেন সুবহান, কি বলছেন? সুবহান। আপনি সিজদায় গিয়ে বলছেন না সুবহান রাব্বিয়াল আলা, ওনারা হন না সুবহান রাব্বিয়াল আলা। সুবহান যখন আপনি বলেন, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, এই ফেরেশতা, আল্লাহ ডাক দেন, ফেরেশতা লব্বাইক, দেখ আমার বান্দা সিজদায় বলছে সুবহান, সুবহান আল্লাহ। আমার বান্দা বলছে যাদেরকে বানাইতে তোমরা নিষেধ করেছো তারা সুবহান বলছে। ফেরেশতা তোরা সাক্ষী থাক, আমি কথা বলছি। সাব্বাহতানি ইয়া আবদি, সুবহানাল্লাহ বলবেন না? আপনি সনহারার জমিনে বলছেন সুবহান, আল্লাহ ডাক দিয়ে বলছেন সাব্বাহতানি ইয়া আবদি, ও বান্দা, ও বান্দা, আমার পবিত্রতার প্রশংসা করছো তুমি, আমার পবিত্রতার প্রশংসা করছো। ও বান্দা, সাব্বাহতানি ইয়া আবদি, ও বান্দা, আমার পবিত্রতার ঘোষণা দিচ্ছ, আর তুমি অপবিত্র থাকবে, এটা হবে না। সাব্বাহতুক, আমি আল্লাহ তোমাকে পবিত্র বানিয়ে দিয়েছি। আপনি বলছেন আলা, সুবহান রাব্বিয়াল আলা, আপনি বলছেন আলা। আল্লাহ বলছে ও ফেরেশতা শুন, বান্দা কি বলে, আলা বলে আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে।
যাদেরকে বানাইতে তোরা নিষেধ করেছিলি তারা বলছে, ফেরেশতা এবার তোরা সাক্ষী থাক, আমি কথা বলছি বান্দার সাথে, আলাইতানি আব্দি, ও বান্দা, ও বান্দা, আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা তোমরা দিচ্ছ, তুমি দিচ্ছ আমার শ্রেষ্ঠত্বের ঘোষণা। সনহরার জমিনে সিজদায় পড়ে তুই কিভাবে শ্রেষ্ঠ না হয়ে থাকবি? আলাইতুক, আমি আল্লাহ তোকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি। দেখেন, আপনি মনে করছেন আপনি নামাজ পড়ছেন, এখানে আপনি নামাজ পড়ছেন না, আপনি রবের সাথে কথা বলতেছেন, আপনি আল্লাহর সাথে কথা বলছেন। আপনার প্রত্যেকটা শব্দের উত্তর আল্লাহ দিচ্ছে। যদিও বা আমাদের কানে শোনার মতো যোগ্যতা থাকবে, কোত্থেকে হারিয়ে ফেলেছি, ছিল শোনার যোগ্যতা ছিল, হারিয়ে ফেলেছি। কেমনে হারালাম? যদি আবার প্রশ্ন করেন তাহলে আমার থেকে তো বলতেই হয়, আপনি তো জিন্দগিতে সব অর্জন করেছেন, যশ খ্যাতি নাম সব প্রতিপত্তি সব, কিন্তু আপনার ঘরের ভেতরে মাশাআল্লাহ সুবহানাল্লাহ ইন্নালিল্লাহ রাত দিন গান আর বাজনা চলতেছে, আছে না নাই? আচ্ছা, গান বাজনার মধ্যে ডুবে আছেন। আপনার ঘরের মধ্যে ইহুদি নসরার কালচার চলছে, আপনার ছেলেরা ভাত খাবার পদ্ধতি জানে না এখনো পর্যন্ত। ইনি তারা হলি তারা সাহায্য হইব। খাবার কুকুরও খায়, খাবার মানুষে খায়, খাবারের মধ্যেও পার্থক্য আছে না নাই? আমরা এখন কিভাবে খাইতে হয় সেটাও জানি না। আর খাইতে গেলে ওরে মারে মারে মারামারে কারো আছে না নাই? আমার নবী আমাদেরকে খাবারের শিক্ষা দিয়েছেন, খাবারের শিক্ষা দিয়েছেন। অসুবিধা না হতাইন বারবার নয় আতিক কাজ উঠিতে হয়ে ফেলে দিই, আমি এখন শেষ করে দিন। ওরা বিরক্ত হয়েছিল কিন্তু নাই দেখি বাজি তারা ও তারা না সিয়ারা আনমিকে দিলে কি দেয় ফ্যাট তো আর আনমিকে খাবারেরও কিছু পদ্ধতি আছে। আমি আজকে কথাটা বলি আপনাদেরকে। আমার নবী বলেছেন, উম্মত যখন তোমরা খেতে বসবা, কোথায় বসবা? খেতে যখন বসবে, তোমরা খেতে বসার সময় সবার প্লেটে খাবার গেছে কিনা আগে দেখবা। আর খাবার সবসময় ডান দিক থেকে বন্টন করবেন। কোন দিক থেকে? ডান দিক থেকে বন্টন করা সুন্নত। ডান দিক থেকে বন্টন করা কি? এখন আমরা ডানও চিনি না বামও। ডানে বরকত আছে, ডানে কি আছে? কাউকে কিছু দেবেন ডানে দেবেন, কিছু নেবেন ডানে নেবেন, বামে কিছু দেবেনও না নেবেনও না। কেউ যদি বাম হাতে কিছু দেয় আপনি বলবেন ভাই ডান হাতে দেয়। আমরা মুসলমান, আমাদের দাবি কোন হাত? হ্যাঁ, শুধু এখানে দাবি না, হাসরের ময়দানও এই হাতের দাবি। যদি আমল এই হাতে মিলে বেড়া পার। সুবহানাল্লাহ। আমল যদি এই হাতে মিলে বেড়া কি পার, ওই জান্নাতে যাওয়া যাবে। যদি আমল যদি ডান হাতে আসে, বাম হাতে আসলে কোথায়? জাহান্নাম। এজন্য আমরা দাবিদার কিসের? ডান হাতের। ডান দিক থেকে বন্টন করা নবীর সুন্নাত। ডান দিক থেকে বন্টন করবে। সবার প্লেটে খাবার গেছে কিনা আমার নবী বলে তোমরা দেখবা। যদি সবার প্লেটে খাবার যায়, এবার বিসমিল্লাহ ওয়ালা বরকতিল্লাহ বলে শুরু করো। কিভাবে খাবে? এনে খাবার এসছি কেন পোয়ারা ইল্লি করি নামার জন্য। আর নয় বলছে না এমনে করে না, তো কেমনে করে? আমার নয় বলেন বিসমিল্লাহ ওয়ালা বরকতিল্লাহ বলে প্লেটের এক পাশ থেকে খাবে। কোন পাশ থেকে? এক পাশ থেকে, যে কোনো এক পাশ থেকে খাবে। 3 আঙ্গুলে খাওয়া নবীর সুন্নত। না পারলে 3-4 আঙ্গুল ব্যবহার করেন, অসুবিধা নাই। ছোট ছোট লোকমা নেবে। লোকমা কত হবে? ছোট। এখন তো আর লোকমা মাশাআল্লাহ গোটা দুনিয়া পানি না, আমার ছোট লোকমা নিবা। একটু আস্তে ধীরে খাবে। লোকমা একটা দিয়ে তুমি নেড়ে ছেড়ে খাবে, ভাতগুলা নাড়বা চারবা, আস্তে আস্তে করে লোকমা দিবা। আমার নয় বলে উম্মা ঘরে যদি 2 প্লেট খাও, মেহমান হয়ে গেলে 1 প্লেট খাবে। কয় প্লেট? 1 প্লেট। ইয়ারা কিরি দেবা আর গুঁড়ো ফল যে নারা শিখে দেবো আজ এবার না হয় গোস্ত খাবে দি গোস্ত। আজ এবারটা নদীর গোস্ত মারবি দেবো, আছে না নাই? আর মাশাআল্লাহ আর দেশে তো বহুত মানুষ আছে 1 ঘন্টা ভিতর 2-3 খাইবে লাগতে পারে। মাশাআল্লাহ এইলো আছে না নাই? আছে বলিও করি তারা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এগুলো হাসির কথা আমি বলছি না। আমার নবীর সুন্নত দেখেন, আজকে সমস্ত রোগ আমাদেরকে চেপে বসেছে। আমার নবীর সুন্নত খাবার টেবিলে নেই। আমার নবী বলছেন তোমরা নেড়ে চেড়ে খাবে, ছোট ছোট লোকমা দিবা। ঘরে যদি 2 প্লেট খাও, বাহিরে 1 প্লেট খাবে। 1 প্লেট খেয়ে তুমি আলহামদুলিল্লাহ বলো, দেখবে ওই অর্ধেকের মধ্যে, ওই অল্পের মধ্যে আল্লাহ তোমাকে বরকত দেবে। আপনি ট্রাই করেন আজকে।
আপনি আজকে থেকে ট্রাই করেন, বিসমিল্লাহ ওয়ালা বরকতিল্লাহ বলে শুরু করেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করে দেন। বাইরে গেলে মেহমান হয়ে অল্প খাবে অর্ধেক, ঘরে গেলে 2 প্লেট খাইলে বাইরে কয় প্লেট? 1 প্লেট। আমার নয় বলে খাবারের পর উঠে যাবা না, দেখবা তোমার কোন ভাই খাবার টেবিলে বসে আছে, যদি কোনো কারণে যদি উঠতেই হয় অনুমতি নিয়ে উঠবা। কি নিয়ে? ভাই আমার খাবার শেষ হয়েছে, যদি অনুমতি দেন আমি উঠবো, এটা আমার নবীর সুন্নাত। যদি দেখেন না কোনো কাজ নাই বসতে পারবেন, তাহলে সবাই শেষ করেছে কিনা সেটা দেখবেন, বসে থাকবেন। কারণ কি বলে, তুমি যদি তাড়াতাড়ি খাও, আরেক ভাই আছে একটু আস্তে খায়, তুমি তাড়াতাড়ি খেয়ে যদি উঠে যাও, ওই ভাইটা লজ্জায় পড়ে যাবে। দেখেন বাতৃত্ববোধ আমার নবী শিখাচ্ছেন খাবারের টেবিলে। এখন তো আর গই বাড়ি দিয়ে দিবে, বই না পারবে হত না, আর দেবো দেশো না, গলায় ফেলেই দেখো 1 প্লেট আমাতত কেন না আমাতুদ ওই তো বাড়ি কাদের ইতো অপরাধ গুজি ভানি ইবা আছে না নাই আর দেশ তো বা আমার নয় বলছে সবার প্লেটে খাবার গেছে, একসাথে শুরু করবে, একসাথে শেষ করবে। যদি দেখো তোমার ভাই আস্তে খাচ্ছে, তুমি অভিনয় করো, তোমার খাবার এখনো শেষ হয় নাই, তুমি একটু নাড়ো চাড়ো, অভিনয় করো। তোমার ভাইয়ের খাবার শেষ হলে দুইজনে একসাথে হাত পরিষ্কার করে এবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে হাত তুলো। ওই হাতের মধ্যে আল্লাহ কোটি গুণ বরকত দেবে, তোমার রিজিকেও বরকত দেবে, মেজবানের রিজিকের মধ্যেও বরকত দেবে। এই আরাতে বিসমিল্লাহ আছে না, আলহামদুলিল্লাহ আছে না, বিসমিল্লাহ হতো না বা ফাইমতর খোবানো শুরু করে দিই, বিসমিল্লাহ হতো নি, খোবের সময় করে খবরদার। আমার নবী আমাদেরকে খাবারের শিক্ষা দিয়েছেন, আদব শিখিয়েছেন খাবারের টেবিলে। জন্য বলছিলাম আমি আপনাদেরকে, নিজের জিন্দেগিকে পরিচালিত করেন দ্বীনের পথে, দেখবেন ওখানের মধ্যে দয়া আসবে, ওখানের মধ্যে রহমত আসবে, বরকত। এটা বড় দামি জিনিসের কথা। এখন তো আমাদের মা বোনরা ভালো করে কিভাবে ডেকসি থেকে খাবার বাঁধতে হয় সেটাও জানে না। আমি বলছি জানে না, আপনি খবর নিয়ে দেখেন। আগেকার আমার মাকে আমরা দেখেছি মাথার মধ্যে কাপড় দেওয়া ছাড়া ডেকসিতে হাত দিতেন না। আমার মাকে আমি দেখেছি মাথায় কাপড় দেওয়া ছাড়া ডেকসিতে হাত দিতেন না, বিসমিল্লাহ বলা ছাড়া চামিচ রাখতেন না। আমার নবী বলছেন যখন ডেকসি থেকে খাবার বাড়বে তখন ঢাকনা পুরাপুরি সরাবে না, পুরাপুরি কি করবেন না, সরাবেন না। এখন তো আর কিছুক্ষণ বাদে বাদে খানা আসে না, খানা আসে না, খানা আসে না, খবরদার এরকম দেখবেন না, এটা নিষেধ আছে। ডেকসি থেকে ঢাকনা সরানো যাবে না, অর্ধেক ঢাকনা সরাবো, যতক্ষণ যদ্দূর ডেকসির মধ্যে চামিচ ঢুকাইতে জায়গা লাগে অদ্দূর সরাবে। এরপরে বিসমিল্লাহ বলে বাড়া শুরু করবা, বারবার উকি দিয়ে দেখবে না, বিসমিল্লাহ বলে বাড়া শুরু করবা। যদি 10 জনের খানা হয় সেখানে 15 জনের বরকত হবে। 10 জনের খানা হলে কয় জনের বরকত? ইয়া তারা মা বোনের খড়ে খড় বা জেললে যায় মত্তরা নেন মারা তুজি তুলি ফেলার না ফেলার বা মনে হতো মেডি খোঁড়ার মতো। এই জন্য দেখেন আজকে আমাদের প্রত্যেকটা ঘরের ইনকাম বেড়েছে। যাদের ঘরে আগে 5,000 টাকা ইনকাম ছিল এখন 20,000 টাকা ইনকাম সবার ঘরে বেড়েছে, কিন্তু বরকত আমাদের ঘরে নাই। ইনকাম এক জিনিস, বরকত আরেক জিনিস। এজন্য আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের পথ অনুসরণ করে চলার তৌফিক দান করুন, এই সুন্নত তরিকাগুলো আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ইমাম হোসেনের দেখানো পথ, ওই বলছিলাম সব নিয়ামত সিজদার মধ্যে, এজন্য সিজদা দেওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। একটু জোরে বলেন না আমিন। আমার কথা কি রাগ করেছেন? কথা অনেক ছিল, আমি আর সেদিকে যাচ্ছি না। আজকের ইন্তজাম যারা করেছেন আমাদের গৌসিয়া কমিটি, অত্র ওয়ার্ড শাখার সকল সদস্যবৃন্দের মুবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা প্রত্যেক দিন এসে মাহফিলের